আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেই জিনিসটা হচ্ছে যে আমাদের যে সরলরেখা অথবা স্থানাঙ্ক ব্যবস্থার যে আমরা পূর্বের লেকচারে আলোচনা করছিলাম যে দুটি পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স পোলার এবং কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা আমরা কিভাবে বের করতে পারি সেটা আমরা থিওরি নিয়ে আলোচনা করছি। আজকে আমরা এটার মানে ম্যাথমেটিক্যাল যত প্রবলেম আছে সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো। তো এখানে দেখো, হ্যাঁ, এবং এখানে আমরা দেখাবো যে আমরা আসলে ডিস্টেন্সের ফর্মুলা অ্যাপ্লাই ছাড়াও কিভাবে ম্যাথগুলো সলভ করে ফেলাইতে পারি, মানে অতি সংক্ষেপে। তো এখানে দেখো একটা কোশ্চেন আছে যে দুটি পোলার স্থানাঙ্ক আমি ধরে নিলাম। প্রথম স্থানাঙ্কটা এ এবং 2√3, পাই, এবং দ্বিতীয় স্থানাঙ্কটা 2√5, পাই। তার মানে এই যে প্রথমটা আমরা জানি পোলার স্থানাঙ্ক ব্যবস্থাটা কিরকম থাকে, আর কমা থিটা। একটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, আর একটা হচ্ছে এক্স এক্সিসের ধনাত্মক দিকের সাথে কত অ্যাঙ্গেল করে সেইটা। এখন বলছে আমার আমার ক্যামেরাটা একটু সরানো লাগবে, বুঝছি। কোশ্চেনটা করছে জন আম, বিন্দু দুটির দূরত্ব কত, অর্থাৎ এই 2√3, পাই এবং 2√5, 2 এর মধ্যবর্তী ডিস্টেন্সটা কত সেটা বের করো। 2√3, 5, তার মানে এটা এক্স এক্সিস এর সাথে কত ডিগ্রি কোণ করছে, এক্স এক্সিস এর সাথে 180 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি এইখানে ধরে নিলাম 2√3। তার মানে 2√3 কত, 2√3 তিরি- 3-এর সাইড একটু বেশি, তার মানে 1 2 3 এইখানকার কোন একটা পয়েন্ট আছে, জিনিসটা ধরে নিলাম এটা আমার এ পয়েন্ট। দেন বি পয়েন্ট 2√5, সেটা কত, টোয়াইস পাই, তার মানে 160 ডিগ্রি। এখান থেকে পাই 270 360 এইখানে, তো আমি ধরে নিলাম এখানকার কোন একটা পয়েন্ট বিতে আছে সেইটা। এখন আমাকে কোশ্চেনটা করছে কি, এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা বের করতে, তাই না? তো দেখো, মধ্যবর্তী ডিস্টেন্সটা বের করার জন্য আমার যে ফর্মুলাটা জানি সেই ফর্মুলাটা সমান সমান আমি কি জানি, ফর্মুলাটা সমান সমান জানি ডি সমান সমান R1 এর স্কোয়ার প্লাস R2 এর স্কোয়ার -2 R1 R2 cos θ1 - θ2, তাই না? এখন দেখো, এই θ1 - θ2 যেটা বের করতে হয় মূলত, অবশ্যই θ1 θ2 অপেক্ষা বড় হইবে। তার মানে দেখো তো এখানে বড় অ্যাঙ্গেল কে, এই যে এইটা, তার মানে টোয়াইস পাই মাইনাস পাই হবে, অর্থাৎ θ1 - θ2 এখানে বড় থেকে ছোট বিয়োগ করতে হয়। তার মানে এখান থেকে আমি এখন মানগুলো বসাই, 2√5 এর হোল স্কোয়ার প্লাস 2√3 এর হোল স্কোয়ার -2 ইন্টু 2√5 গুণ 2√3 cos 180 ডিগ্রি মাইনাস, কি ভুল লিখছি, 180 ডিগ্রি মাইনাস, কিরে ভাই কি হলো, ও ঠিক আছে, 360 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি, যাই হোক, 360 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি। আমি যদি এটা সলভ করি তাহলে আমার অ্যান্সারটা আসবে কত, দেখি, 7.93, 7.93 ইউনিট। এখানে আমরা ইউনিট কেন লিখতে হবে, আমাকে এটা বলছে মধ্যবর্তী ডিস্টেন্সটা বের কর, তার মানে দূরত্বটা বের করতে বলছে। তার মানে দূরত্ব বের করতে হলে আমরা অবশ্যই কি, দূরত্বের একক মিটার, ফিট, সেন্টিমিটার, মিলিমিটার, ন্যানোমিটার, অ্যানস্ট্রম, অনেক একক আছে। তো আমরা তো জানি না এখানে কোন এককে এটা দেওয়া আছে, এজন্য আমরা ইউনিটটা লিখে রাখি। এখন আসো, আমরা তো এটাকে সূত্রের মাধ্যমে করছি, এখন এটাকে সূত্র ছাড়া কি করা যায় আসলে। দেখো, এই R1 এবং R2 দ্বারা আসলে কি বোঝায়, আমরা একটু অন্য একটা জিনিস যদি আনি, এইখান থেকে আমরা এই R1 এবং R2 দ্বারা আসলে কি বুঝি দেখো তো। এই ধরো এই একটা পোলার স্থানাঙ্ক আর আমার থিটা, এই R1 এবং R2 দ্বারা আমরা বুঝি না যেন এই ও মূল বিন্দু থেকে এই জন্য এই পয়েন্টের ডিস্টেন্স সেটা হচ্ছে আমার আর, তাই না? আর থিটাটা হচ্ছে এক্স এক্সিসের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। তাহলে এইটা তো আমার মূল বিন্দু ও, ও থেকে এর ডিস্টেন্সটা তাহলে আমার সেটা কোনটা নির্দেশ করে, এই জন্য এই R1। এবং ও থেকে বি এর ডিস্টেন্স সেটা কি নির্দেশ করে, এই যে আমার R2। তার মানে এইখান থেকে আমি এইটা R1 এবং R2 লিখলাম। আমি অন্য একটা পেন্সিল নিই। এখন দেখো তো, আমার তো বের করতে হইতেছে এ এবং বি এর মধ্যবর্তী ডিস্টেন্স, তার মানে এ এবং বি এর মধ্যবর্তী ডিস্টেন্স সমান সমান আমি কি লিখতে পারি দেখো তো, এ বি সমান সমান এ ও প্লাস ও বি লিখতে পারি। যদি আমি এটা লিখতে পারি তাহলে আমি এখানে লিখি দেখো তো, এ বি ইকুয়াল টু এ প্লাস ও বি সমান সমান আমি কি লিখতে পারি, R1 প্লাস R2 সমান সমান 2√3 যোগ 2√5 ইউনিট। এটাও যদি তোমরা সলভ করো দেখো তো কি আসে, 7.936, 7.936 ইউনিট। এটাও এরকম একটা মান আসবে। তো মান তো সেম, তার মানে আমার এখানে ফর্মুলাও অ্যাপ্লাই করা লাগলো না, সরাসরি আমরা দুইটা যোগ করেও আমরা সলভ করে ফেলাইতাম। এখন এটা আমার একই সরলরেখায় আছে রেখে আমরা যোগ করতে পারলাম। ভাই ধরো এটা এক্স এক্সিস এর উপর না থেকে ওয়াই এক্সিস এর উপর ছিল, ধরো এই এ পয়েন্টটা ছিল এইখানে, বি পয়েন্টটা ছিল এইখানে, তাও আমরা যোগ করে করতে পারতাম। বাট এখন আমার কোশ্চেন, একটা পয়েন্ট, আর একটা পেজ নেই দেখাই। ধরো আমার একটা পয়েন্ট আছে, ধরো আমার একটা পয়েন্ট আছে এই জায়গায়, আর একটা পয়েন্ট আছে আমার এই জায়গায়। তার মানে এখানে আমার এটা দ্বারা কি বুঝাইতে আছে, এটা দ্বারা আমাকে বুঝাইতে আছে 4, পাই বাই 2
আর -4 অর্থাৎ এখানে +4ই হবে, যেহেতু আমার কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় -4 আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা পজিটিভ মানটা নিই, তাই না? তো এখানে হবে 4,2 পাই। এটা শুধু পাই, 2 পাই না, তো শুধু পাই কি রে, এত ভুল কেন করি? যদি এখন বলে, তাহলে আমি ধরে নিলাম এইটা এ, এইটা বি। এখন এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিসটেন্স বের করতে পারবে। তাহলে আমি এটাকে সূত্র ছাড়া কিভাবে করব? কোশ্চেন হইতেই পারে। তার মানে আমার এইটা বের করতে হবে, ডি বের করতে হবে। দেখো তো, এইটা তো আমার ও, এই ও থেকে এইটা নির্দেশ করলাম, আমি ধরে নিলাম এটা R1, আর এটা আমার ও, এইটা R2। তার মানে আমার এখানে এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। তার মানে এখানে কোন কোন অ্যাঙ্গেল, এটা একটা কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাস ল অ্যাপ্লাই করতে পারি কি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। যদি এইটাই হয়, আমার তো অতিভুজ বের করা লাগবে। তার মানে ডি, ডি সমান সমান কি হয়, R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার। এখানে আমার R1 এর মান কত, ইন্টু 4। তার মানে কত, 4 স্কোয়ার যোগ 4 স্কোয়ার সমান সমান কত, 32। আমার লাগবে ডি এর মান, অর্থাৎ ডি সমান সমান কত, √32 বা 4√2। অবশ্যই ইউনিট থাকতে হবে, তাই না? তার মানে এখান থেকে আমরা কি ডিসিশন নিতে পারতে আছি, এখান থেকে আমি ডিসিশন নিতে পারতে আছি, একটা যদি এক্স অ্যাক্সিসে হয় আর একটা যদি ওয়াই অ্যাক্সিসের উপর হয়, মানে এক্সিসের উপর, অর্থাৎ একটা এক্স অ্যাক্সিসের উপর আর একটা ওয়াই অ্যাক্সিসের উপর যদি হয়, তখন আমরা পিথাগোরাস ল অ্যাপ্লাই করলেও আমি মানটা বের করতে পারি, অথবা আমরা যে ফর্মুলাটা জানি, ডি সমান সমান R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার -2 R1 R2 cos θ1 - θ2। দেখবা, এখান থেকে আমার দিন শেষে এটাই আসে, কেননা θ1 - θ2 আমরা কি জানি, cos 90 ডিগ্রির মান কত, 0। এইখানে যদি পাই মাইনাস আমি পাই/2 করি, তাহলে কত আসে, পাই। তার মানে কি 0, যেই লাভ সেই কদু। অর্থাৎ আমার এইটাকে আমরা এইভাবেও সলভ করতে পারি, অথবা এই ফর্মুলা দিয়েও আমি সলভ করতে পারি। অর্থাৎ আমরা একটা ম্যাথকে কতভাবে সলভ করা যায় এটা আমরা সবসময় চেষ্টা করবো। আসলে প্র্যাকটিস, আমরা ম্যাথ পারি সবাই, বাট প্র্যাকটিসটা না থাকার কারণে আমরা ঠিক সময় মতন সলভ করতে পারি না, এটা হচ্ছে আমাদের সমস্যা। তো এগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে তোমরা মানে খুব দ্রুত সলভ করতে পারবা, ঠিক আছে? তো আমরা নেক্সটে চলে যাই একটা ম্যাথে। দেখো, একটি বিন্দুর ভুজ কোটি ভুজের দ্বিগুণ। তার মানে এখানে আমি আগে ধরে নিই, ধরি কোটি ভুজের দ্বিগুণ। তার মানে ভুজ যদি এক্স হয়, তাহলে কোটি কত, দ্বিগুণ, 2x। যদি এর দূরত্ব 4,3 থেকে √10 হয়, অর্থাৎ এই যে আমরা নতুন একটা পয়েন্ট পাইলাম x,2x, এই x,2x আর ওই পয়েন্ট হচ্ছে 4,3, এর মধ্যবর্তী ডিস্টেন্স √10। তার মানে আমি এখানে ধরে নিলাম একটা পয়েন্ট এ আর একটা পয়েন্ট বি, এর মধ্যবর্তী ডিস্টেন্সটা আমার দেওয়া আছে ডি। তাহলে এখন আমাকে দেখো আননোন কে, এই জন্য এই পয়েন্টটা, আমার এই পয়েন্টটা বের করতে হবে। আমি এখন, আমরা জানি কি, কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যবর্তী ডিসটেন্স ডি সমান সমান x2 - x1 এর স্কোয়ার, y2 - y1 এর স্কোয়ার, তাই না? তার মানে এখান থেকে আমি এখন কি লিখতে পারি, এ বি সমান সমান x2 - x1, তার মানে 4 - x প্লাস 3 - 2x এর স্কোয়ার করলাম। ভালো কথা। এ বি সমান সমান আমার দেওয়া আছে √10, তার মানে √10 আমি বসাইলাম, সমান সমান 4 - x স্কোয়ার, 4 - x স্কোয়ার আমি কি লিখতে পারি, দেখো তো, 16। a - b হোল স্কোয়ার ফর্মুলা, a স্কোয়ার -2ab মাইনাস প্লাস বি স্কোয়ার, দুইটার ক্ষেত্রে 16 - 7 8 8x প্লাস এক্স স্কোয়ার প্লাস 3 3 9 9 মাইনাস 3 দুগুণে 6 12 -12x প্লাস 4x স্কোয়ার। এখন দেখো, এই পাশে দুইটাই বর্গমূল আকারে আসলে, এখন যদি আমি বর্গ করি তাহলে রুট ক্যান্সেল আউট হয়ে যায়। কেন ক্যান্সেল হয়ে যায়, রুটের পাওয়ার হাফ, হাফের সাথে যদি 2 গুণ করি তাহলে 1 হয়, এই কারণে আমার রুটটা ক্যান্সেল আউট হয়ে যায়। এখান থেকে আমি কি লিখতে পারি, দেখো তো, তাহলে 10 সমান সমান 5x স্কোয়ার -20x প্লাস 25। এখন যদি আমি এটাকে ক্যালকুলেশন করি, 5x স্কোয়ার -20x প্লাস 15 ইকুয়াল টু 0। এখান থেকে আমি 5 কমন নিই, তাহলে আমার হয় কি, দেখো তো, x স্কোয়ার -4x প্লাস 3 ইকুয়াল টু 0। এখন আমাকে এটাকে কি মিডল টার্ম ব্রেক করা লাগে। তো মিডল টার্ম ব্রেক যদি আমি করি, তাহলে x স্কোয়ার -3x x প্লাস 3 ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে যদি আমি একটা জিনিস লিখি, x -3 ইকুয়াল টু 0 ইকুয়াল টু x-1 তার মানে এখান থেকে কি হয়, অর্থাৎ হয় x = 3, x = 1। তার মানে x = যদি 3 হয়, তাহলে কোটি y সমান সমান কি হইবে, 2x, তার মানে 6। y = কি হবে, 2। তার মানে বিন্দুটা কি হইতে পারে, আমার বিন্দুটা এ, এ হইতে পারে 3,6 or 1,2। এই ধরনের ম্যাথ আসলে আশা করি পারবা। যখন কোটি ভুজের দ্বিগুণ, এখন এখানে আমার কোশ্চেনটা হইতে পারো, তো যখন ভুজ কোটির দ্বিগুণ, তার মানে আমি কি লিখতাম, ধরি ভুজ এক্স, কোটি x/2, অথবা ধরি কোটি এক্স, তাহলে ভুজ কত হইতো, 2x। এখন ভুজ যদি কোটির দ্বিগুণ হয়, তাহলে আমার কোটির থেকে, কোটির সাথে আবার 2 গুণ করে আমার ভুজ/2 হইবে। এখানে বলছে আমার কোটি ভুজের দ্বিগুণ, তার মানে আমার যদি কোটি 1 হয়, ভুজ হইবে হাফ, আর যদি ভুজ হয় 1, কোটি হইবে 2। ঠিক আছে?
চলো নেক্সট কোশ্চেনটা আমরা চলে যাই। এক্স অক্ষ, ভালো কথা, এক্স অক্ষ এবং 5,7 থেকে এই কোশ্চেনটা, ঠিক আছে, এই কোশ্চেনটা কয়েকটা স্টার মার্কা দিয়ে দিই। কালের জন্য স্টার মার্কা? এটার সামনে এসএসসি মডেল টেস্ট শুরু হইতেছে উদ্ভাসে। আর এসএসসি শেষে এডমিশন প্রিপারেশন যারা নিবে তাদের তো তোমার উদ্ভাসে ভার্সিটি বলো আর ইঞ্জিনিয়ারিং বলো, দুইটা প্রিপারেশন যারা নিবে, হ্যাঁ, ওদের প্রথমে উদ্ভাসে সম্ভবত সরলরেখা দিয়ে শুরু করে। তো সরলরেখার উইকলি কোশ্চেনের এটা একটা, উইকলিতে 3 থেকে 4টা সেট হয়, ইঞ্জিনিয়ারিং এর 5টা সেট, 3টা সেট হয়। তো 3 সেটে এই ধরনের একটা কোশ্চেন থাকে। আমি তো এখানে এক্স অক্ষ নিছি, ওরা হয়তো বা ওয়াই অক্ষ নিতে পারে, বা এক্স অক্ষ নিতে পারে, সংখ্যাটা চেঞ্জ করে দিতে পারে। এবং এইটা মানে একটা উদ্ভাসের বলো বা কোনো একটা ইউনিভার্সিটির বলো, কোনো একটা বোর্ডের বলো, এসএসসি এইচএসসি এডমিশনের জন্য খুবই একটা কমন একটা কোশ্চেন, ওটা ফেভারিট একটা কোশ্চেন। এটা করবেই প্রতি বছর, একটু সংখ্যাগত মান বা লেখার ধরনটা একটু চেঞ্জ করে কোশ্চেনটা করে। তো এটা একটু বোঝার চেষ্টা করো। একটা এ পয়েন্ট দেওয়া আছে -5,7, আমি আগে নিয়ে নিই এইটা পয়েন্ট, এ পয়েন্ট। আর একটা পয়েন্ট 4,k, আমার 4,k যেটা আমি এটা এই এক্সেসে নিয়ে যাই, 4,k। অথবা এই 4,k তো আমার এখানে না হয়ে এখানেও হইতে পারতো, তাই না? কারণ এটা যখন পজিটিভ মান দিবে না নেগেটিভ মান দিবে তা তো আর আমি জানি না, তো এটা আমি দুই জায়গায় নিয়ে যাই, 4,k। এখন কোশ্চেনটা হচ্ছে যে এক্স অক্ষ থেকে এত বিন্দু দূরত্ব, এক্স অক্ষ এবং এত এত থেকে, অর্থাৎ এই এ পয়েন্টটা থেকে যখন এই পয়েন্টটা, আহ এটা আবার অল্টারনেটিভ আরেকটা পয়েন্ট আসবে। ধরো এই পয়েন্টটার যে দূরত্ব পাবো, আবার এইখান থেকে যখন আমি এইটার যে দূরত্ব পাবো, আমি এক্স এক্সিস থেকে সেম ডিস্টেন্সটা পাবো। তার মানে আমার এখানে কথাটা দ্বারা কি বোঝানো হয়েছে, এক্স এক্সিস থেকে আমার যে এক্স এক্সিস থেকে এই পয়েন্ট বি পয়েন্টটা, বি পয়েন্টের যে দূরত্ব তা এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দূরত্বের সমান। তো আমি ধরতে পারি কি এক্স অক্ষ থেকে এই বি পয়েন্টের দূরত্ব কি হইতে আছে, দেখো তো, এক্স অক্ষ থেকে আমার বি পয়েন্টের ডিস্টেন্স কি, তাই না? আর এ ও বি এর মধ্যবর্তী ডিস্টেন্স কি হবে, ওই যে y2 - y1 হোল স্কয়ার প্লাস x2 - x1 এর হোল স্কয়ার। তো আমি ফার্স্টে লিখি এক্স অক্ষ থেকে 4,k এর দূরত্ব। দেখো, এইটা আমাকে পজিটিভ মানও দিতে পারে নেগেটিভ মানও দিতে পারে, আসলে এটা আমার কোন এক্সিসে আছে তা কিন্তু আমার এখনো বুঝতে পারতেছি না। এই কারণে আমি এটা একটা পরম মান নিয়ে নিই, পরমান অফ কে। তো পরমান অফ কেটাকে আমি প্লাস মাইনাস কে লিখে ফেলাই, প্যারা নাই, প্লাস মাইনাস কে দিয়েই রাখো। হ্যাঁ, এখন আমার লাগবে কার থেকে কার ডিস্টেন্স, 5,7 থেকে 4,k এর ডিস্টেন্স। তার মানে আমি লিখি এ বি সমান সমান, এটা দূরত্ব D1 সমান সমান, লিখি এ বি সমান সমান D2 সমান সমান কি লিখে দেয় দেখো, 4 + 5 এর হোল স্কয়ার প্লাস কে +7 এর হোল স্কয়ার। এখানে আর ক্যালকুলেশন করলাম না, যেহেতু দূরত্ব সমান হবে, তার মানে D1 = 2 লিখতে পারি, সমান সমান আমি কি করতে পারি, কে প্লাস মাইনাস কে সমান সমান 4 + 5 9, 9 এর স্কোয়ার প্লাস কে প্লাস 7 এর স্কোয়ার, রুট দিয়ে নিই। এখন দেখো এটাকে যদি আমি বর্গমূল করি তাহলে কি হবে, কে স্কোয়ার, কারণ প্লাসের উপর স্কোয়ার দিলেও প্লাস আর মাইনাসের উপর স্কোয়ার দিলেও মাইনাস। এখান থেকে আসে কে 81 প্লাস কে স্কোয়ার প্লাস 14k প্লাস 749 সমান সমান, দেখো এই কে স্কোয়ার ক্যান্সেল আউট, তার মানে এখান থেকে থাকে কে 14k = -130। তার মানে কে সমান সমান 65/7, ঠিক আছে, কে সমান সমান হইতেছে আমার -65/7। তার মানে কে এর মানটা আবার -65/7 দিতে আছে। তার মানে যেহেতু কে এর মানটা 65/7 দিতে আছে, তার মানে কে আমার কোন জায়গায় আছে, এই কোঅর্ডিনেটে আছে, ঠিক আছে, বোঝা গেল? এখন আমার তো এখানে এক্স এক্সিস থেকে বলছে, যখন যদি বলতো ওয়াই এক্সিস থেকে, তাহলে ওয়াই এক্সিস থেকে ডিসটেন্সটা কত হইতো দেখো তো। এই ওয়াই এক্সিস থেকে বললে আমার জিনিসটা তো হইতো এইখানে, তাই না, ওয়াই থেকে এইখানকার মধ্যবর্তী ডিসটেন্স, তো ওয়াই থেকে এখানকার মধ্যবর্তী ডিসটেন্স কত, 4। অর্থাৎ আমার এক্স এক্সিস থেকে যদি ডিসটেন্স বলে কোনো কিছু তাহলে আমি নিব 40, ঠিক আছে। আর ওয়াই এক্সিস থেকে যদি আমার কোনো কিছু ডিসটেন্স বলে তাহলে আমরা নিব কি, ভুজ। আমি এটা এইভাবে মনে রাখতাম, তো এক্স এক্সিস থেকে কোনো কিছু ডিসটেন্স বলে 40, ওয়াই এক্সিস থেকে কোনো কিছু ডিসটেন্স বলে ভুজ, আর কোনো কিছু আমার মাথায় থাকতো না। তারপর আমি স্বাভাবিক প্রসেস অনুযায়ী করতাম। ওই যদি সিপ্লয় কে যদি কেউ না করতে চাও, সিপ্লয় কে বলে তো তুমি এমনিতেই বুঝতে পারতেছো এক্স এক্সিস থেকে কে কতটুকু আর ওয়াই এক্সিস থেকে কতটুকু ডিসটেন্সে আছে। তাহলে চলো নেক্সট আর একটা ম্যাথ করি। জিনিসটা দেখো, এক আগে দুটা বিন্দুটা রেখে রেখে 2 3 ধরে নিলাম, আমি এইখানে আছে 2 3 এ, এ তো দেওয়াই আছে একটা পয়েন্ট, তাহলে এটা এ না, এটাকে আমি পি ধরি, ঠিক আছে। আর একটা পয়েন্ট -6, তার মানে এখানে নিয়ে আসি 6, -5টা পি। কোশ্চেন করছে x - 3y, x - 3y, তার মানে এটা পজিটিভ ঢাল দিতে আছে, আমি ধরে নিলাম পজিটিভ ঢাল যেহেতু দিতে আছে, এইভাবে জায়গাটা আছে। লেখাটা হচ্ছে x - 3y - 2 = 0। এখন আমাকে বলছে এর উপর এমন একটা বিন্দু নির্ণয় করো, এর উপর একটা বিন্দু সেটা হচ্ছে এ। আমি এটাকে ধরে নিলাম এ, x, y, আমি এটাকে ধরে নিলাম ধরো এইখানে আছে এ পয়েন্টটা, এ পয়েন্টটা x, y।
এখন বলছে এই এ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যেখানে এইটার সমদূরবর্তী আছে, অর্থাৎ এই যে এ থেকে পি এর যে ডিস্টেন্স এবং এ থেকে বি এর যে ডিস্টেন্স এইটার সমান দূরে অবস্থান করতে আছে। তার মানে আমি এখান থেকে লিখতে পারি, দেখো তো, এপি ইকুয়াল টু এবি, যদিও আমার আঁকার কারণে পিটা অতি কাছে এবং বিটা অতি দূরে দেখানো আছে, কিন্তু আসলে এ থেকে বি এর যে ডিস্টেন্স, এ থেকে পি এর ডিস্টেন্সটা সেম। তার মানে এখানে দেখো এ সমান সমান কি দেওয়া আছে, এ সমান সমান এক্স কমা ওয়াই পি 2,3 আর বিটা 6,-5। এখান থেকে আমি লিখতে পারি তাহলে x-2 হোল স্কোয়ার প্লাস y-3 হোল স্কোয়ার রুট ওভার সমান সমান x-6 হোল স্কোয়ার প্লাস y+5 হোল স্কোয়ার লিখলাম। তো এখান থেকে যদি আমি এটাকে সলভ করি, সলভ করলে পর্ব করতে হবে, তাহলে আমি কি পাবো? x স্কোয়ার -2x প্লাস 4 প্লাস y স্কোয়ার -6y প্লাস 9 সমান সমান x স্কোয়ার -3 12x, 12x প্লাস 36 প্লাস y স্কোয়ার প্লাস 10y প্লাস 25। এখন দেখো তো এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ক্যান্সেল আউট। তার মানে এটাকে যদি আমি সিম্পলিফাই করি আমি লিখতে পারি 2x - 6y প্লাস 13 মাইনাস প্লাস 12x 36 আর 25, 36 যোগ 25 51 মাইনাস 61 -10y ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে যদি লিখি 10y -6 -16 ও 10x - 16y 10x - 16y 13 -61 48, তাই না? -48 ইকুয়াল টু 0। যদি এটা লিখি, এখন দেখো তো এখান থেকে কি আর কিছু কমান নেওয়া যায়? হ্যাঁ, 4 কমান নেওয়া, 2 কমান নেওয়া যায়। 5x -8y -2 2 না 24 ইকুয়াল টু 0। এটাকে আমি ধরে নিলাম 2 নং সমীকরণ, আর এটা তো আমার 1 নং সমীকরণ দেওয়াই আছে। এখন আমি যদি এখানে লিখতে পারি কি এক্স -3y - 2 -3y - 2 ইকুয়াল টু 0, এটা আমার এক। এবং 1 এবং 2 কে যদি আমি সলভ করি তাহলে আমি এক্স এবং ওয়াই এর মানটা পাবো। কি কারণে আমি সলভ করবো দেখো, এই এবং এক্স, এই যে আমার এই সরলরেখাটা, আমার এই সরলরেখাটা আমার পরপর এই বিন্দুতে সেট করছে। এখন আমরা যদি জানি দুইটা সরলরেখার, যদি আমি সলভ করি তাহলে আমরা দুইটা সরলরেখার সেট বিন্দু পাই। আমরা এটা দেখো এইটে জন্য আমরা পড়ছি না, অপনয়ন বা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করা। সেই এখান থেকে আমরা জানি দুইটা সমীকরণ থাকলে আমরা ওই দুইটা সমীকরণের যদি মান নির্ণয় করি তাহলে ওইটাই ওই সমীকরণটাই সিদ্ধ বিন্দু বা ওই সমীকরণের উপর পড়ে। তার মানে এই সমীকরণ দুইটা যদি সলভ করি তাহলে আমি এই এ পয়েন্টের মান পাই যাবো। তো আমি এই দুইটা সমীকরণকে সলভ করবো, সলভ করে এ পয়েন্টের মানটা বের করবো। সেটা কি হয় দেখি আমি। 5 -8 24, 1 -3 2, এক্স এর মান 8 এবং ওয়াই এর মান 2। এখন দেখো আমরা এখান থেকে এক্স এবং ওয়াই এর যে মানটা পাইছি সেটা আমরা কত পাই? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভুল করিয়াছি কোনো কিছু? হ্যাঁ, ভুল করিয়াছি। এইখানে তো হইবে 4x। তার মানে এইটা যদি 4x হয় তাহলে এইটা তো হবে 8x, তাই না? তো ভুল একটু হইয়াছে, মানটা তো একটু মিলে নাই। তার মানে এখানে ভুল হয়েছে, দেখি মানটা। অনেক সময় তোমার বইয়ের অ্যান্সারে যেটা থাকে ওটা অনেক সময় ভুল হয়, তারপরে দেখি যেহেতু এখানে ভুল হয়েছে। 4x - 8x -16y -48 ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে 8 কমন গেলে এক্স -2y -6 ইকুয়াল টু 0, এটাকে ধরে নিলাম 1। আর ওইটা কি দেওয়া আছে? x - 3y - 2, x - 3y -2 ইকুয়াল টু 0। এখন 1 থেকে 2 বিয়োগ করো, তাহলে -1 প্লাস প্লাস, যদি এটা করি তাহলে এক্স ক্যান্সেল আউট, থাকে কি ওয়াই +4 -4, y - 4 ইকুয়াল টু 0। তার মানে ওয়াই ইকুয়াল টু 4। এবার মিলছে? হ্যাঁ, এবার মিলছে, ইয়েস। তার মানে ওইটার জন্য ভুল। এখন আমি এক নঙ্গে যদি বসাই তাহলে কি পাই? x -2 × 4 - 6 ইকুয়াল টু 0। তার মানে x - 14 ইকুয়াল টু 0। তার মানে x ইকুয়াল টু কত? 14। তার মানে এর মানটা দাঁড়ালো কত? 14,4। এই যে 14,4 থেকে, ঠিক আছে, এই পয়েন্টটা থেকে 2,5 এর আমি 3 যে ডিস্টেন্স পাবো, 6,5 এর ওই একই ডিস্টেন্স পাবো। জাস্ট এটাই আমাকে বের বের করতে বলছে। বুঝা গেল? দেন সব থেকে একটা ইম্পর্টেন্ট, এবং এটাই মনে হয় আমার শেষ আজকে, তাই না? না, আর একটা করাবো। আচ্ছা, ওইটা করাই আসি, তারপরে এটা করাই নিরিবিলি। আচ্ছা, এই একটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। এখানে বলা হয়েছিল যখন এক্স ওয়াই বিন্দু থেকে, এক্স ওয়াই বিন্দু আমি এটাকে ধরে নিলাম একটা পয়েন্ট এ,
এবং এ প্লাস বি এবং বি মাইনাস এ, এটাকে একটা পয়েন্ট বি, এবং এ মাইনাস বি এবং এ প্লাস বি পয়েন্ট, এটাকে একটা পয়েন্ট সি। এই দুই এ থেকে এ, এ পয়েন্ট থেকে বি এবং সি এর যে ডিস্টেন্স সেটা সমদূরবর্তী হইলে প্রমাণ করতে বলছে বি এক্স প্লাস এ ওয়াই। তার মানে এখান থেকে আমার, ধরো এখানে যদি বি পয়েন্ট হয় এবং এখানে যদি সি পয়েন্ট হয়, আর আমি ধরলাম এখানে এ পয়েন্ট, এই এ পি এবং এই যে বি সি, অর্থাৎ বি সি এ, এই এই দুইটা পরস্পর সমান। তার মানে এখান থেকে আমি লিখতে পারি, আর কি লিখতে পারি, এ বি ইকুয়াল টু বিসি। তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি দেখো তো, এক্স মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি প্লাস এ হোল স্কোয়ার সমান সমান এক্স মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর রুট দিলাম না, কারণ রুট দিলে তো সেমই হয়ে যায় ঘটনাটা, তো আমি রুট দিলাম না এই কারণে। এখন আমি এক্স একটু পরগুলো এখানে লিখবো। তার জন্য লিখতে পারি এক্স মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান ওয়াই মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস, মাইনাস ভুল লিখছি, ওয়াই মাইনাস বি প্লাস এ হোল স্কোয়ার। দেখো তো এখান থেকে আমি কি লিখতে পারি আবার, এক্স মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান ওয়াই মাইনাস বি মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বি প্লাস এ হোল স্কোয়ার। এখন আমরা একটু 8, 9, 10 এর একটা জ্ঞান কাজে লাগাইতে চাই, ঠিক আছে? আমরা 8, 9, 10-এ পড়ছিলাম, দেখো তো, এ এ এ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। জিনিসটা আমরা যদি পড়ে থাকি, দেখো এই জিনিসটাকে আমরা সেম ভাবে ওইভাবে কল্পনা করি, তাহলে আমি এখান থেকে লিখতে পারি, কি লিখতে পারি, 4x - a ইন্টু বি সমান সমান 4y - b ইন্টু এ। 4 ক্যান্সেল আউট, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, xb - ab, ya - ab, ab ক্যান্সেল আউট, দেন থাকে কে শুধু, xb ইকুয়াল টু yb। তোর মা নিটো, ঠিক আছে? তার মানে এখানে কোশ্চেনটা ছিল কি, দুই তিনটা বিন্দু দেওয়া আছে, তিনটা বিন্দুর ভিতর একটা বিন্দু থেকে দুইটা বিন্দু সমদূরবর্তী, তার মানে আমরা ডিস্টেন্সের ফর্মুলা দিয়ে এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা বের করব। তারপর আমরা পেয়ে যাবো যে এরা আসল, যে ইকুয়েশনটা আমাকে বের করতে বলছে আমি সেই ইকুয়েশনটা পেয়ে গেছি, ঠিক আছে? এখন আমরা আমাদের যে ম্যাথটা করা, আরেকটা ম্যাথ ছিল, ওই ম্যাথটা করাই আমাদের লেকচার শেষ করতেছি। দেওয়া আছে একটি বৃত্তের কেন্দ্র, তো আমি ধরে নিলাম বৃত্তের কেন্দ্র 11,2, ব্যাসার্ধ 10 একক, এখানে হবে 10 একক। বৃত্তের জ্যা এর মধ্যবিন্দু, অর্থাৎ বৃত্তের জ্যা দেওয়া আছে, আমি ধরে নিলাম বৃত্তের জ্যাটা এইটা, ঠিক আছে? এবি, এটা ও, জ্যা এর মধ্যবিন্দু দেওয়া আছে টি পয়েন্ট, সেটা কত, 2, -1। হ্যাঁ, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, তার মানে আমি জানি কেন্দ্র থেকে যে দূরত্বটা সেটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো এই আমার কেন্দ্র থেকে যে কোনো একটা প্রান্তের দূরত্ব, এটা কত দেওয়া আছে আমার 10। এখন বলছে জ্যায়ের মধ্যবিন্দু একটা হলে তার দৈর্ঘ্য কত, অর্থাৎ এই জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, এবি এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে। তো দেখো আমি এখান থেকে কি জানি, আমি এখান থেকে এই কেন্দ্র জানি, তারপরে এই জ্যায়ের মধ্যবিন্দুটা জানি। এখন আমি আর, যদি আমি এই এ ডি পাইয়ে যাই, তাহলে তো আমি এই পুরো এবি এর মানটা পাইয়ে যাব, যদি এই ডিটা এবি এর মধ্যবিন্দু হয়। দেখো ডি যদি এবি এর মধ্যবিন্দু হয়, তাহলে আমি এখান থেকে লিখতে পারি তখন এডি ইকুয়াল টু বিডি। তার মানে আমার এবি সমান সমান কি হবে, এবি সমান সমান এডি প্লাস বিডি সমান সমান কি 2ad। অর্থাৎ আমার এডি এর মানটা পাইলেই আমি কি এবি এর মানটা পাইয়ে যাইতে আছি, ঠিক আছে? আমার এবি সমান সমান 2ad, আমি এটাকে একদম ইকুয়েশন দিয়ে রাখলাম। এখন জিনিসটা দেখো, আমি এ থেকে ডি পয়েন্টটা যোগ করে দিই। যদি আমি এই পয়েন্টটা যোগ করে দিই, দেখো এখানে একটা ত্রিভুজ তৈরি হইতে আছে, তাই না? ইভেন এই ত্রিভুজটা, এই ডি পয়েন্ট, এই ও ডি রেখাটা কি এবি এর উপর লম্ব। ওডি এর উপর যদি এই রেখাটা আমার লম্ব হয়, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যখন এবি, ওডি লম্ব এবি এর উপর, ওডি এর উপর যদি লম্ব হয়, তার মানে আমি এখান থেকে কি জানি, ও ডি এ সমান সমান 90 ডিগ্রি।
জানি। 90 ডিগ্রি যদি জানি তাহলে আমার ও এ ডি কি একটা, ও এ ডি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে আমি এখানে পিথাগোরাস ল অ্যাপ্লাই করিয়া আমি এই এডি বের করতে পারি। এখন কোশ্চেন হইতে পারে যে আমি তো এই ওডি জানি না, কে বলছে আমি জানি না? এই ও এবং ডি এর মধ্যবর্তী ডিসটেন্সটা বের করলে তো আমি ওডি জানি, তাই না? তাহলে আমি ওডিটাকে বের করি। ওডি সমান সমান কি হবে? ওডি সমান সমান 11 - 2 স্কোয়ার যোগ 2 + 3 এর স্কোয়ার সমান সমান 11, 9, 9, 81 যোগ 9। ওই 81 যোগ যোগ 2 আর 3 5 না? 2 যোগ 3, 2 আর 1, 2 আর 1 ভুল লিখছি। আবারও 2 যোগ 1 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 81 যোগ 9 সমান সমান 90। তার মানে 90 হলে কি হয়? √90। ও 3√2। এখন দেখো আমার, আমি কি পাইয়ে গেছি? আমি এইটাও জানি, এইটাও জানি। এখন আমার শুধু আননোন কে এইটা, আমি এখন এটা বের করতে পারি কোন ল? পিথাগোরাস ল অ্যাপ্লাই করে। ত্রিভুজ ও এ ডি হতে, ত্রিভুজ ও এ ডি হতে আমি কি পাই? আহ ও এ স্কোয়ার, ও এ স্কোয়ার সমান সমান ও ডি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার। ও এর মান কত? 10, তার মানে 10 এর স্কোয়ার ইকুয়াল টু 3√10 এর স্কোয়ার যোগ এডি এর স্কোয়ার। যদি আমি এখান থেকে করি 100 সমান সমান এডি, এডি এর মান কত? 90 যোগ এডি এর স্কোয়ার। এখান থেকে যদি আমি এবি না এডি, এডি এর স্কোয়ার, যদি আমি এখান থেকে এডি বের করি, এডি স্কোয়ার, এডি সমান সমান হবে √10 ইউনিট। দেখো আমি এডি এর মানটা পাইয়ে গেলাম, কিন্তু এটা হচ্ছে যে আমার জ্যায়ের যে অর্ধেক জ্যায়ের দূরত্ব, আমার তো সম্পূর্ণ চা এবি, এবি সমান সমান 2 × এডি, তার মানে আমার এবি সমান সমান কি হইতেছে? 2√10 ইউনিট। তার মানে বোঝা গেল এটা কিভাবে করা যায়। অর্থাৎ আমাকে এখানে কোশ্চেনটা করছে যে একটি বৃত্তের কেন্দ্র, ঠিক আছে, একটি বৃত্তের কেন্দ্র আমি ধরে নিলাম, বৃত্তটার কেন্দ্র এই জন্য এই পয়েন্টটা 11,2, এবং ব্যাসার্ধ আমি ব্যাসার্ধ নিলাম 10। জ্যা এর মধ্যবিন্দু আমরা জানি যখন বৃত্তের কেন্দ্রগামী রেখা বাদে যা আছে ওগুলো সব যায়, এবং কেন্দ্রগামী রেখা যেটা ওটাও এক ধরনের জ্যা, কিন্তু এটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা, মানে বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে ব্যাসের সমান। বাট বাকি যেগুলো থাকে ওগুলো জ্যা। তো আমি ধরে নিলাম এবি একটা জ্যা যার মধ্যবিন্দু ডি 2, -1। এখন আমার বলছে ওই জ্যা এর দৈর্ঘ্য কত, তার মানে এবি এর দৈর্ঘ্যটা বের করতে বলছে। এখন এইখানে আমি দেখো একটা এই ও থেকে ডি যদি আমি সেট করি তাহলে আমরা পাই ও ডি এর উপর লম্ব। এখন আমি এটা যদি সলভ করি, সলভ করিয়া আমার এই যদি টি এবি এর মধ্যবিন্দু হয় তাহলে এডি ইকুয়াল টু বিডি, তাহলে এবি সমান সমান 2 এডি অথবা 2 বিডি। আমি যেটা আমি তো এডি এর মান বের করতে পারি, এই জন্য 2 এডি বের ধরলাম, বা বি 2 বিডিও ধরতে পারতাম, কারণ এডি সমান সমান 2 বিডি। এডি সমান সমান যদি √10 হয় তাহলে বিডি সমান সমান কি? √10। ঠিক আছে। তারপর আমরা পিথাগোরাস ল অ্যাপ্লাই করলাম, পিথাগোরাস ল অ্যাপ্লাই করে বের করলাম। আবার এইখানে যে দুইটা পয়েন্ট দেওয়া আছে, দুইটা পয়েন্টের ডিসটেন্সের ফর্মুলা অ্যাপ্লাই করে দুইটা পয়েন্টের মান বের করলাম। তো আজকে এই পর্যন্তই থাকুক। আমরা এই পর্যন্ত যা যা পড়াইছি খুবই আমাদের কাছে ইম্পর্টেন্ট। আমরা নেক্সট ডে এই ডিসটেন্সের ফর্মুলাটা দিয়ে আর একটা টপিক আছে, সেটা হচ্ছে মানে 3টা পয়েন্ট মিলে কি একটা ত্রিভুজ গঠন করতে পারে, ত্রিভুজটা গঠন করলে কোন ধরনের ত্রিভুজ হবে, বা চতুর্ভুজের প্রকারভেদ, মানে কোন টাইপের চতুর্ভুজ আমরা ডিসটেন্সের ফর্মুলা দিয়ে বের করে চতুর্ভুজ কোন কোন টাইপের চতুর্ভুজ হইতে পারে কিভাবে বুঝবো, এগুলো আমরা নেক্সট দিন আলোচনা করবো। তাহলে আজকে এ পর্যন্তই থাকুক। নিশ্চয়ই অন্য কোনো টপিক নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থাকুক। আসসালামু আলাইকুম।